অনিশ্চয়তা ক্রিকেটের গৌরবময় সৌন্দর্য, পরতে পরতে যার নাটকীয়তা লেখা। ফাইনালটা যেমন কবার যে রং বদলালো, কখনো চিটাগাং কিংসের তো কখনো বা বরিশালের দিকে হেলে পড়ে ম্যাচ। তবে শেষ হাসিটা বরিশালেরই। আরও একবার ট্রফির হাত ছোঁয়া দূরত্ব থেকে এক বুক দুঃখ নিয়ে ফিরল চিটাগাং কিংস। তামিম থেকে রিশাদ বাউন্ডারির ফোয়ারা ছুটিয়েছেন, তবু মাঝপথে অনেকবার পা হড়কেছে বরিশাল। শিরোপা জয়ের পথে তামিমের উড়ন্ত সূচনাই পথ দেখিয়েছে। আরও একবার ফাইনালে তার উইলোর ঝলক, ঝোড়ো 50 দলকে দিয়েছে আত্মবিশ্বাস। সঙ্গী তাওহিদ হৃদয়ের মন্থর ইনিংস হয়তো দর্শকদের বিরক্তির খোরাক হয়েছে, তবে কাইল মায়ার্স সব পুষিয়ে দিয়েছেন, দলকে নিয়ে গেছেন জয়ের কিনারায়। তবু নাটকীয়তার যেন শেষ নেই। জয়ের বন্দরে নোঙ্গর ফেলার আগে বারবার বরিশালের লঞ্চকে হাবুডুবু খাইয়েছেন শরীফুলরা। অভিজ্ঞ মুশফিক, মাহমুদুল্লাহ কিংবা নবীও যেখানে শক্ত হাতে হাল ধরতে ব্যর্থ। তবে অব্যর্থ রিশাদ। ছোট্ট অথচ কার্যকরী ইনিংসে দলের টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করেন তিনি। কখনো ট্রফি না জেতা চিটাগাং অবশ্য এবার স্বপ্নীল সূচনা পেয়েছিল। খাজা নাফি আর পারভেজ ইমন উদ্বোধনী জুটিতেই এনে দেন 121 রান। দুজনের ব্যাটেই আসে 50, তাতে বড় সংগ্রহের স্বপ্ন চওড়া হয় দলটির। তবে এমন উড়ন্ত সূচনার পরও স্কোরবোর্ডে কাঙ্ক্ষিত রান জমা করতে পারেনি চিটাগাং, আর সেটি শেষমেশ ডুবিয়েছে তাদের। এতদূর এসেও খালি হাতেই ফিরতে হয়েছে চট্টগ্রামের রাজাদের। যে আনন্দ উল্লাস শুরু হয়েছিল গেল আসরে, সেই আনন্দের মাত্রা যেন থামছেই না বরিশালের ক্রিকেটারদের, একই সঙ্গে তাদের সমর্থকদেরও। আসলেই দলটা ফরচুনেট। বিপরীতে নানা চড়াই উতরাই পেরিয়ে ফাইনালে পৌঁছানো চিটাগাং কিংসের সঙ্গী হলো একরাশ আক্ষেপ আর বাজে ফিল্ডিংয়ের হতাশা। এই দুর্ভাগ্য তাদেরকে কতদিন যে পোড়াবে কে জানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। আগামী গড়ার সময় এখনই, আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।